হাই এভরিওয়ান, আমি আলোলিকা। আপনার কি সকালবেলা ঘুম থেকে উঠে প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে? স্পেশালি শীতকালে আপনার লাগছে মাইগ্রেন বা স্ট্রেস রিলেটেড যন্ত্রণা হতে পারে, কিন্তু এটা হতে পারে সাইনাস রিলেটেড প্রবলেম। শীতকালে এটা কেন হয় সেটা আমরা জেনে নিই। শীতকালে আমাদের নাকে যখন শুকনো হাওয়া আসে তখন নাকের ভেতরের লেয়ার মানে মেমব্রেন শুকিয়ে যায়। শুকিয়ে গেলে গালে, কপালে বা মাথার দুই সাইডে কিন্তু চাপ সৃষ্টি হয়। এই চাপ ধীরে ধীরে মাথার যন্ত্রণার কারণ হয়। এটাই সাইনাস রিলেটেড প্রবলেম, স্পেশালি শীতকালে সবচেয়ে বেশি। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট কি জানেন? কাদের ক্ষেত্রে এই সাইনাস হেডেক হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। আপনি যদি আগে থেকেই জানেন যে আপনার সাইনাস হেডেক হতে পারে শীতকালে, তাহলে আপনি সেটাকে প্রিভেন্ট করতে পারবেন। আমরা আগে থেকেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে জানা যাক। 1 নম্বর, যাদের ডাস্ট অ্যালার্জি আছে। আপনাদের অনেকেরই ডাস্ট অ্যালার্জি আছে, ঘন ঘন ছিক হয়, হাঁচি হয়, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সাইনাস হেডেক হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। 2 নম্বর, যারা রাত্রিবেলা খুব কম জল খান। হ্যাঁ, ঠিক শুনলেন, যারা রাতে কম জল খান তাদেরও কিন্তু নেসাল ব্লক হয়ে গিয়ে সাইনাস হেডেক হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। 3 নম্বর, পাস্ট হিস্ট্রি অফ রাইনাইটিস বা সাইনাস প্রবলেম, মানে যাদের আগে থেকেই কখনো রাইনাইটিস বা সাইনাস প্রবলেম হয়েছে তাদের ক্ষেত্রে সাইনাস রিলেটেড হেডেক হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে দেন নর্মাল পারসন। 4 নম্বর পয়েন্ট, যারা রাতে হিটার বা হাই ব্ল্যাঙ্কেট ইউজ করে তাদের ক্ষেত্রে সাইনাস হেডেক হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। 5 নম্বর পয়েন্ট, যারা ঠান্ডা হাওয়ায় খুব সেন্সিটিভলি রিয়াক্ট করে তাদের ক্ষেত্রে সাইনাস রিলেটেড হেডেক হওয়ার চান্সেস কিন্তু খুব বেশি থাকে, কারণ তাদের নেসাল প্যাসেজ খুব দ্রুত শুকিয়ে যায়। সাইনাস হেডেক নিয়ে কিছু কিছু মিসকনসেপশন মানে ভুল ভ্রান্তি আমাদের মধ্যে থেকেই থাকে। যেমন সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে বা কপালের দুধারে যদি আমাদের যন্ত্রণা হয়, আমরা অনেক সময় ভেবে থাকি এটা হাই বিপি মানে উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে। সেটা অনেক সময় হয়ে থাকে, বাট স্পেশালি শীতকালে যদি সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে বা কপালের দুধারে আপনার যন্ত্রণা হয়, সেটা সবচেয়ে বেশি চান্সেস থাকে সাইনাস হেডেক হওয়ার। তাই এই মিসকনসেপশন আমাদের অনেকের মধ্যেই থেকে থাকে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি টিপস? 1 মিনিট চুপচাপ শুনুন। আপনি 5টা এমন হ্যাকস জানবেন যেটা আপনি ইজিলি ফলো করতে পারবেন। 1 নম্বর, আপনি যদি প্রচন্ড নিচু বালিশ ইউজ করেন রাতে ঘুমানোর জন্য, চেষ্টা করুন একটু উঁচু বালিশ ব্যবহার করার জন্য, যা রাতে ঘুমানোর সময় আপনার নাকের প্যাসেজ ক্লিয়ার রাখতে সাহায্য করবে। নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, আপনি যদি ঘুমোতে যাওয়ার আগে স্টিম ইনহেলেশন মানে যদি হালকা উষ্ণ গরম জলের স্টিম আপনি নাকে নেন, তাহলে নাকের যে প্যাসেজ আছে এই প্যাসেজটা ক্লিয়ার থাকে। ক্লিয়ার থাকলে কি হবে, আপনি শান্তিতে ঘুমোতেও পারবেন, আর সকালে উঠে দেখবেন সাইনাস রিলেটেড যে মাথার যন্ত্রণাটা হয় এটা অনেক কম হবে। 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, নাকের পাশে আর চোখের নিচে আর কপালের মাঝে এই দুটো জায়গার মধ্যে যদি আপনি সার্কুলেটরি মোশনে এইভাবে ম্যাসাজ করেন ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগে, সকালে উঠে আপনার সাইনাস রিলেটেড যন্ত্রণা কিন্তু অনেক কম হবে। 4 নম্বর ইম্পর্টেন্ট হ্যাকস হচ্ছে, আপনি যদি ঈষদুষ্ণ গরম জলের সাথে 2 থেকে 3 চামচ আদার রস বা আদা ফুটিয়ে সেই জল সকালে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে খান, তাহলে আপনার এই নেসাল প্যাসেজ কিন্তু ক্লিয়ার থাকবে। তার ফলে সকালে উঠে যে সাইনাস রিলেটেড হেডেকটা হচ্ছে সেটা কিন্তু কমে যাবে। 5 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা হালকা গরম কাপড়কে সকালে ঘুম থেকে ওঠার পর নাকের নিচে আর নাকের জাস্ট উপরে 30 সেকেন্ডের জন্য প্রেস করে রাখেন, তাহলে আপনার নেসাল প্যাসেজ কিন্তু সকালে খুলে যাবে। তাই সাইনাস রিলেটেড যে হেডেকটা হচ্ছে ওটা কিন্তু খুবই কম হয়ে যাবে। এরকম ইম্পর্টেন্ট হেলথ টিপস আর ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন মেডকথা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে জানাতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে জানান আপনাদের কোন রিকোয়েস্টেড টপিকে ভিডিও আমি বানালে আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।